প্রিয় ছোট বন্ধুরা, আজকের আমার আঁকা ড্রয়িং সাবজেক্ট হলো দোয়েল পাখি, জাতীয় পাখি দোয়েল। কীভাবে সহজভাবে তোমাদের কাছে তুলে ধরা যাবে সে চেষ্টা করেছি। ভিডিওটা না টেনে দেখবে, না টেনে টেনে দেখবে তোমরা কিছুই বুঝতে পারবে না কীভাবে পাখিটা ধাপে ধাপে ফুটে তুলেছি। কখনোই কোনো ড্রয়িং ভিডিও টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা বিষয় বুঝতে পারবে না। আমি এটার পরে কীভাবে বুঝতে পেরেছি, এটা আসলে একটা ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে এসে তোমাদের প্রত্যেকটা ধাপ দেখতে হবে আমি কীভাবে প্রত্যেকটা ধাপ তুলে ধরেছি। তোমরাও আশা করি চেষ্টা করো, তোমরা পারবে এভাবে আঁকতে এবং তোমাদের আঁকা অনেক সুন্দর হবে। তোমাদের সবাইকে দেখলে ভাববে যে তুমি এত সুন্দর পাখি কিভাবে আঁকলা, সুন্দর ছবি কিভাবে আঁকলা, তোমাকে বলবে। অতি ফার্স্ট আমি এখানে পেন্সিল এইচবি পেন্সিল বলছি, এইচবি পেন্সিল 2B না, এইচবি পেন্সিল ব্যবহার আমি ড্রয়িংটা টেনেছি। তারপর আমি এখানে কালো মার্কার দিয়ে লাইন টেনেছি, লাইনগুলো স্পষ্ট বোঝা যায়। এরপর আমি রাবার দিয়ে পুরো লাইনটি ঘষি উঠিয়ে দিয়েছি, যাতে এটার ভিতরে আমি রং করার সাথে কালো না হয়ে যায়। যদিও তেল পাখি কালো, তারপর পেন্সিলের কালারগুলো ডিস্টার্ব করে ড্রয়িংয়ের ক্ষেত্রে, যাতে না হয় এই কারণে আমি এভাবে উঠিয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে রং ইউজ করেছি, আমি ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল। তোমরা চাইলে অয়েল প্যাস্টেল না, পেন্সিল সুতা রং ব্যবহার করো। পেন্সিল রংটা কাঠে যেটা পেন্সিল, ওইটা তোমাদের রংটা হয় না, উজ্জ্বল হয় না। আমি অতি ফার্স্ট এখানে দিয়েছি গাঢ় ব্লু কালার দিয়ে নিয়েছি। যদি দোল পাখি ব্লু না কালো, কিন্তু দোল পাখি যখন রোদে যায় তখন একটু ব্লু ব্লু ভাব আসে, দেখতে পাবো তোমার বাস্তবে যদি আশেপাশে দোল পাখি আছে। ব্লু রংটা দেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি কালো রং। কালো রংটা দিয়ে পুরোটা ছাপিয়ে নিয়েছি কালো রং দিয়ে। আমি দেখেছি কালো রংটা লাইনের বাইরে না আসে, লাইনের বাইরে আসলে ছবিটা নষ্ট হয়ে যাবে। লাইনের বাইরে আমি প্রভাবে রং না দেবে সেদিকে খেয়াল রেখেছি। এবং তোমরা খেয়াল রাখবে লাইনের বাইরে কোনো দাগ না, কালো রং না আসে। লাইনের বাইরে রং গেলে ছবিটা নষ্ট হয়ে যাবে, তখন ছবিটা শুধু হারায় জায়গা। এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ছবি আঁকার ক্ষেত্রে, এটা মনোযোগ দিতে হবে যে লাইনের বাইরে আমার ড্রয়িংয়ের বাইরে কোনো কালার না আসে। ড্রয়িংয়ের বাইরে কালার গেলে তোমার ছবিটা নষ্ট হয়ে যাবে। এবং সেটা রাবার দিয়ে পোস্ত রংটা উঠবে না, রাবার দিয়ে পোষার একটা বোকামি, রাবার দিয়ে কোনো রং পচবে না। এরপর আমি যেখানে সাদা সেখানে আমি হালকা গ্রে কালার দিয়েছি, মানে যেটা ছাই কালার বা ধূসর বর্ণ, ওটা হালকা দিয়ে নিয়েছি যাতে সাদাটা আপনার একটুই থাকবে। আর গাছে আমি দিয়েছি অতি ফার্স্ট হালকা অরেঞ্জ। তারপর আমি দেবো এখানে খয়েরি কালারটা, খয়েরি কালার কমলা পরে মিশ্রণ করে দেবো, কারণ গাছের কালার আমি পায়ে দিয়েছি হালকা বেগুনি। এরপর আমি নেব কটন বাড, যেটা আমরা কানে ব্যবহার করি, কানের ময়লা বের করানো যায়। কটন বাদ দিয়ে আমি রংটা মিশিয়ে দেবো, হাতে মিশিয়ে দেবো, রংটা বাইরে আসতে পারে। এই কারণে আমি কটন বাদ নিয়েছি। কটন বাদ দিয়ে আমি প্রথম নিয়েছি সাদা কালারটার ভিতরে রংটা মিশিয়ে দিতে, সাথে সাথে হালকা মিশে যায় ছাই কালারটা। এবং আমি দীর্ঘ সময় ঘষার পরে রংটা মিশিয়ে গেছে এবং কালোর সাথে হালকা মিশিয়ে দিয়েছি। এরপরে আমি অতি ফার্স্ট তারপর নিয়েছি ব্লু কালারটা কালোর সাথে মিশ্রণ করতে, ব্লুটা কালো কালো ভাব আসে বলবে। দীর্ঘ সময় ঘষার পর দেখুন সাদা সাদা দাগ আছে, এখানে আমি সাদাটা কালো রং দিয়ে মুছে দিয়েছি। আঁকা খুব একটা মজার বিষয়। ছবি আঁকার পরে যখন পুরো আঁকাটা কমপ্লিট হয় তখন দেখতে খুব ভালো লাগে। তোমার সব এটা দেখতে ভালো, তোমার মা বাবা দেখতে ভালো লাগবে। তোমাদের গার্জিয়ানদের ফলো করতে হবে। তুমি সারাদিন কী করছো, মোবাইল দিয়ে তুমি সারাদিন আজে বাজে ভিডিও না দেখে ড্রয়িং দেখে তুমি বন্ধুদের সাথে ড্রয়িং করে খুব মজা নিতে পারো, অন্য ভিডিও না দেখে। কারণ ড্রয়িং একটা শিখার বিষয়। তোমাদের প্রত্যেকটা ক্লাসে ড্রয়িং শিখার একটা সাবজেক্ট শিল্প সংস্কৃতি। তুমি শিল্প সংস্কৃতি পিছিয়ে আছো অনেক, কারণ তোমার স্কুল এবং আশেপাশে ভালো ড্রয়িং টিচার নেই, যেটা তুমি সাজেশন নিতে পারছো না কীভাবে তুমি আঁকবে। আসলে আঁকা শেখার জন্য মনোবলটাই মেন, মনের সাহসটাই মেন। তুমি যখন মনের সাহস করে আঁকা শুরু করবে, তুমি যাই আঁকো, তুমি একটা ফুল আঁকবে যেন আমার এই ফুলটা হচ্ছে না কেন, আরেকবার চেষ্টা করো, দেখো আমার এই দুল পাখিটা এখন দুল পাখির রূপ নিয়ে আছে পুরা, কত সুন্দর একটা আঁকা সৃষ্টি হয়ে গেছে এখানে। তুমি চাইলো আমার মতো করে তোমরাও পারবে সুন্দর দুল পাখি আঁকতে। শুধু দোয়েল পাখি না, যে কোনো ছবি আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে তোমাদের শেখার মতো। মনে রাখবে কোনো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবে। আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।